আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে স্বাগত। আজ আমি আপনাদেরকে প্রাণ ঠান্ডা করা দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই কাঠফাটা গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে। আর এই ডেজার্টটা তৈরি করা যদি অনেক বেশি সহজ হয় তাহলে তো কথাই নেই। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি একটা তরমুজ কেটে নিয়েছি আর তরমুজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তরমুজ এখন প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে, এরকম লাল টকটকে তরমুজ নিতে হবে। এখন আমি তরমুজটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। এর জন্য ব্লেন্ডারের জারের মধ্যে তরমুজটাকে ঢেলে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে তরমুজের জুসটা পুরোপুরি বেরিয়ে যায়। জুসটাকে তৈরি করে নিয়ে এখন আমি ছেঁকে নিচ্ছি। তরমুজের জুসটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিতে হবে। আর আমি পুরো 1.5 কাপ পরিমাণে জুস তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আর আমি 1.5 কাপ যেহেতু তৈরি করছি তাই 1.5 কাপের পরিমাণে নিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে জুসের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন রসটা পুরোপুরি বেরিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে তারপরও মেপে দেখাচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণে জুস নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে জুসের পরিমাণটা বাড়িয়ে দিবেন। সবটুকু জুস নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। যে পরিমাণে আপনি জুস বা দুধ নেবেন সেই পরিমাণে আগার আগার ইউজ করতে হবে। আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি আধা চা চামচ ভ্যানিলা পাউডার দিয়েছি। আপনাদের কাছে যদি কোনো ফ্রুট এসেন্স থাকে সেই ফ্রুট এসেন্সও আপনারা ইউজ করতে পারবেন। আমার কাছে ভ্যানিলা ছিল তাই আমি ভ্যানিলা পাউডারটা ইউজ করেছি। আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন চুলায় তুলে দিচ্ছি। চুলায় তুলে দেওয়ার আগে কিন্তু আগার আগারটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আর একটু ভালো মানের আগার আগার পাউডার ব্যবহার করবেন। এখন আমি বলক তুলে জাল করে নিয়েছি। খুব বেশি সময় দিয়ে জাল করতে হবে না। একটা বলক চলে আসার পরে 3-4 মিনিটের মতো এভাবে বলক তুলে জাল করে নিলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে। আমি নামিয়ে একটা ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি। আর একদম গরম গরম ঢেলে দিতে হবে। এখন রুম টেম্পারেচারে এনে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। তাতে কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এদিকে আমি আবারও প্যান নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে দুধ। আপনি যে পরিমাণে জেলো তৈরি করছেন সেই পরিমাণে দুধটাই কিন্তু ইউজ করবেন, অর্থাৎ দুটোই সমপরিমাণ হতে হবে। 1.5 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। সেম ভাবে দিয়ে দিতে হবে। যে পরিমাণ দুধ সেই পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের এসেন্স ব্যবহার করিনি। যেহেতু তরমুজের জুসটা ব্লেন্ড করার পরে এর ফ্লেভারটা একটু কেমন যেন হয়, তাই আমি ওখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা যে কোনো ফ্লেভারের ফ্রুট এসেন্স ইউজ করতে পারেন। খুব ভালো করে বলক তুলে জাল করে নিয়েছি। আর এদিকে দেখেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে দেওয়াতে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি জেলোগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিব। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তরমুজ ব্লেন্ড করে নেওয়ার পরে তরমুজের মধ্যে স্ট্রং একটা স্মেল পাওয়া যায়, যেটা আমার কাছে ভালো লাগেনি। তাই আমি এর মধ্যে ভ্যানিলা পাউডার বা ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আপনারা যদি ভ্যানিলা পাউডার বা কোনো ধরনের এসেন্স ইউজ করতে না চান তাহলে কিন্তু আপনারা নর্মালি তরমুজের রসটাতেই তৈরি করে নিতে পারেন কোনো ধরনের এসেন্স ছাড়া। আর দেখেন কতটা পারফেক্টভাবে জেলোটা তৈরি হয়ে গিয়েছে। আমি জেলোগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিটা নিয়েছি আর তার মধ্যে তরমুজের জেলিগুলোকে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। তবে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দুধটাও ভালোভাবে বলক চলে এসেছে। একটা বলক চলে আসার পরে 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই হবে। খুব বেশি কিন্তু জাল করতে হবে না। হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি। আর দুধটাকে একদম গরম গরম যে ডিশের মধ্যে আমি তরমুজের জেলোগুলো দিয়েছি সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। একদম গরম গরম ঢেলে দিতে হবে। আর আলতো করে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি যাতে জেলোগুলো চতুর্দিকে ছড়িয়ে যেতে পারে। এখন আমি রুম টেম্পারেচারে আসার পরে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। আমি 2 ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু পারফেক্টভাবে জমে গিয়েছে। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিব। এর জন্য নাইফ দিয়ে আলতো করে সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সহজে মোল্ড আউট করে নিতে পারি। খুবই সাবধানে মোল্ড আউট করতে হবে। আলতো করে ঝাঁকা দিয়ে এভাবে খুলে ফেললেই দেখবেন যে খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজার প্রাণ ঠান্ডা করা ওয়াটারমেলন পুডিং। দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর কতটা কালারফুল লাগছে। কোনো ধরনের কালার ইউজ করা ছাড়াই কিন্তু দারুণ একটা কালার হয়েছে। তরমুজ দিয়ে করলে তো এরকম একটা কালার হবে। আর এটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেলে আপনার
প্রাণ মন কলিজা মাথা সব একদম ঠান্ডা হয়ে যাবে। ডেজার্টটা এতটাই মজা আর তৈরি করে নেওয়া কত সহজ সেটা তো রেসিপিটা দেখেই বুঝে নিলেন। আশা করছি আমার এই সহজ কলিজা ঠান্ডা করা ডেজার্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।